কেমন আছেন সবাই? আজকে আমরা সলিডওয়ার্কস দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো। আমাদের আজকে আলোচনার বিষয় স্কেচ এবং প্লেন। এই দুইটা বিষয় কেন এত গুরুত্বপূর্ণ, আমরা কেন এটাকে এত গুরুত্ব দিচ্ছি, সেটার বিষয়ে আজকে বিস্তারিত জানবো। স্কেচকে বলা হয়ে থাকে ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। কেন? কারণ স্কেচের উপরে ভর করেই আমাদের পুরো ডিজাইনটা ডেভেলপ হয় এবং দাঁড়িয়ে থাকে। ধরা যেতে পারে স্কেচকে আপনি চিন্তা করতে পারেন মানবদেহের বোনসগুলোর সাথে, অথবা বিল্ডিংয়ের যে রড দেওয়া হয় সেটার সাথে। এই যে মেইন স্ট্রাকচার বা মেইন যে প্ল্যানিংটা, এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে ডিজাইনগুলা বা যে আমাদের ফাংশনগুলা সেগুলো সুন্দরভাবে ভালোভাবে আমরা করতে পারবো এবং আমাদের ডিজাইনটা প্রপার হবে। কিন্তু যদি বলা হয় গোড়াই গলদ থেকে যায়, তাহলে কিন্তু আমাদের ডিজাইনের ভিতরে ফল্ট থেকে যাবে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা স্কেচকে ফুলি ডিফাইন করতে পারি, স্কেচের কোন প্যারামিটারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্লেনের সাথে স্কেচের সম্পর্কটা কি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা চলে যাই আমাদের সলিডওয়ার্কস এনভায়রনমেন্টে। আমি এখানে সলিডওয়ার্কস ওপেন করে রেখেছি। আমরা এখান থেকে দেখেন, সলিডওয়ার্কস ওপেন করলে সাধারণত তিনটা পার্ট চলে আসে। সেখান থেকে আমরা পার্ট ফাইলটা দিয়ে শুরু করব, কারণ স্কেচটা শুরু হয়ে থাকে পার্ট থেকেই। মানে আমার পার্ট, যে কোনো প্রোডাক্ট ডিজাইনের হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে প্রথমে পার্টটা রেডি করতে হবে, দেন অ্যাসেম্বলি, তারপর প্রেজেন্টেশন আকারে ড্রয়িং। তো আমরা পার্ট মোডে যেয়ে আমরা দেখব আমাদের সলিডওয়ার্কস এনভায়রনমেন্টটা কীরকম দেখায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্ট এনভায়রনমেন্ট। এখানে আমি যে স্কেচের কথা বলছিলাম সেটা হচ্ছে এই আমাদের যে ট্রিটা, এখানে দেখবেন স্কেচ দেখা যাচ্ছে। এই সবগুলাই স্কেচের বিভিন্ন টুলস। এবং স্কেচটাকে হচ্ছে আমরা কোথায় স্কেচটা করব বা কোন প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে প্লেনগুলা। তো প্লেন যদি বলতে যাই, প্লেনের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটি ব্যাপার চলে আসে। কোনটা চলে আসে? আমরা আমাদের স্কেচের দুইটি মোড আছে। একটা হচ্ছে 3D স্কেচ, আরেকটা হচ্ছে 2D স্কেচ। তো 3D স্কেচটা হচ্ছে যেখানে হচ্ছে প্লেন ইন্ডিপেন্ডেন্ট, আপনি যে কোনোভাবে স্কেচটা করতে পারেন, যে কোনো দিকে চাইলে আপনি হচ্ছে স্কেচটা করতে পারেন। আই থিঙ্ক তার মানে হচ্ছে যে XYZ যে কোনো ডিরেকশনে আপনি কোনো স্কেচকে এক্সটেন্ড করতে পারেন। আর 2D স্কেচ হচ্ছে প্লেন ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে কি, আপনাকে প্রথমে একটা প্লেন চুজ করতে হবে। প্লেনটা হচ্ছে একটা সারফেস যার উপরে আপনার স্কেচটা ক্রিয়েট করা হবে। তো সেই প্লেনটা অবশ্যই ডিফাইন হতে হবে এবং সেই প্লেনের উপরে আপনি স্কেচ করবেন এবং ওই স্কেচটাকে দেন ফিচারে কনভার্ট করবেন। তো দুইটার দুই রকম ফ্যাসিলিটিস আছে। একটা কেমন, 2D স্কেচ যেগুলা বা আমরা যে প্লেন ডিপেন্ডেন্ট স্কেচ যেটা বলে থাকি, সেটাতে হচ্ছে আপনার স্কেচকে ডিফাইন করা বা এটাকে কন্ট্রোল করাটা ইজিয়ার এবং মোস্ট অফ দ্য কেসে 2D স্কেচ বা প্লেন ডিপেন্ডেন্ট স্কেচই প্রিফার করা হয়। আমাদের যেসব কন্ডিশনে যে আমরা 2D স্কেচকে ফলো করতে পারি না, আমাদেরকে মাস্ট বি 3D স্কেচ করতে হয়, শুধু সেসব ক্ষেত্রে আমরা 3D স্কেচ ইউজ করে থাকি। কারণ 3D স্কেচকে কন্ট্রোল করা একটু টাফ, এটাকে ওয়েল ডিফাইন করাও অনেক টাফ এবং কমপ্লিকেটেড। তো যেহেতু কন্ট্রোল সবসময় স্কেচকে কন্ট্রোল করার উদ্দেশ্যই আমাদের থাকা উচিত, এই জন্যে 2D স্কেচটা আমরা হচ্ছে বেশি এটা নিয়ে কাজ করতে হয় এবং এরপর আমরা কিছু ক্ষেত্রে 3D স্কেচ ইউজ করে থাকি। তো আমরা এখন 2D স্কেচ শুরু করতে গেলেই আমাদেরকে বলতে হবে যে প্লেন নিয়ে কাজ করতে হবে। তো চলুন প্লেনটা কীভাবে কাজ করে একটু দেখে আসি। এখানে তিনটা প্লেন আছে, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। আপনারা যারা ড্রয়িং নিয়ে স্টাডি করেছেন বা ড্রয়িং নিয়ে কাজ করছেন, তারা ইনিশিয়াল একটা ধারণা থেকে থাকবে যে আমাদের কয়েকটা যে
ফ্রন্ট ভিউ, সাইড ভিউ বা টপ ভিউ, এই ভিউগুলো আমরা কোনো পার্টের করতে পারি আমাদের 3D অবজেক্ট জেনারেট করার জন্য। তো এখানেও ঠিক তেমনই ফ্রন্ট প্লেন মানে হচ্ছে ফ্রন্ট থেকে যে প্লেনটা ফ্রন্ট ফেস করে থাকে, দেখেন আমরা যদি এখানে নর্মাল দিয়ে দিই তাহলে এটা ফ্রন্টের দিকে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে টপ। ঠিক আছে, আমরা যদি প্রত্যেকটা প্লেন শো করি তাহলে দেখতে পারবো আমাদের প্লেনগুলো কিভাবে আছে, লাইক এভাবে আমাদের এভাবে প্লেনগুলো আছে। এটা ফ্রন্ট প্লেন, এটা রাইট প্লেন, এটা টপ প্লেন। এবং এই প্লেনে আমি যদি কোনো অবজেক্টে এদিকে ড্র করতে চাই, ফ্রন্ট ফেসিং করতে চাই, তাহলে আমি ফ্রন্ট ফেস থেকে ড্রয়িংটা শুরু করতে পারি। যদি রাইট ফেসে আমি ফেসিং করতে চাই অবজেক্টটা, তাহলে রাইট থেকে শুরু করতে পারি। টপ ফেসে করতে চাইলে টপ থেকে শুরু করতে পারি। এখন যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, যে কোনো স্কেচের ক্ষেত্রে স্কেচটাকে ফুলি ডিফাইন হওয়া অবশ্যই জরুরি। যেমন আমি যদি এটা ফ্রন্ট প্লেনে কোনো স্কেচ নেই, আমি শো করিয়ে দেখাচ্ছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমি যদি ফ্রন্ট প্লেনে একটা স্কেচ নেই, ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ নেই, তাহলে দেখবো আমার ফ্রন্টটা এখন সিলেক্ট হয়ে আছে, রাইট। এখন আমি যদি এখানে কোনো একটা স্কেচ নেই, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম এখান থেকে, দেখুন রেক্টেঙ্গেলটা কিন্তু এভাবে হচ্ছে ড্র হচ্ছে। তো এই যে রেক্টেঙ্গেলটা ড্র হলো, এটা কিন্তু এখন ডিফাইন না, আপনি যে কোনো দিকে মুভ করতে পারে। এটা কিন্তু কোনো একটা কারোর সাথে রিলেশনে যদি এটাকে টেনশন ফিল করে তাহলে কিন্তু এই স্কেচটা ডিস্টর্ট হয়ে যাবে। তো এই স্কেচটা যেন ডিস্টর্ট হয়ে না যায়, এই জন্য স্কেচটাকে ডিফাইন করার প্রয়োজন আছে। তো আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আপনি যেমন এই ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, অটোক্যাড বলেন বা 3D CAD প্ল্যাটফর্ম বলেন, এটা কিন্তু অনেক বিস্তর প্রসারিত। আপনি যত দূর চান, যত বড় প্রোডাক্ট চান এখানে ডিজাইন করতে পারেন, আপনার কোনো লিমিটেশন নাই। যেটা আমাদের হ্যান্ড স্কেচ বা আমরা কাগজে আঁকতে গেলে আমাদের লিমিটেড হয়ে যেতে হয়, এতটুকু কাগজের বাইরে আমরা যেতে পারবো না। বাট এই যে সফটওয়্যারগুলো কিন্তু ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। ওকে, তো এখানে আমি এমন জায়গায় একটা স্কেচ আঁকলাম, আমাদের সবসময় যখন সফটওয়্যারটা ওপেন করি তখন কিন্তু সেটা সেন্টারে বা অরিজিনটাকেই শো করে। কারণ স্কেচটা যদি এমন জায়গা হয় যে আমার অরিজিন থেকে অনেক দূরে, তাহলে আমি যখন এটাকে শো করব, এটা অরিজিন, আমি স্কেচটাকে খুঁজে পাবো না। ঠিক আছে, অনেক সময় মাল্টিপল স্কেচ হলে সেটাকে খুঁজে পাওয়া যায় না। তো আমাদের প্রথম যখন ইনিশিয়াল আমরা স্কেচ শুরু করি, সবসময় আমাদের টার্গেট থাকা উচিত স্কেচটাকে অরিজিন ওরিয়েন্টেড করা। অরিজিন ওরিয়েন্টেড বলতে কি বোঝাচ্ছি, স্কেচটা আমরা অরিজিনের সাথে রাখবো। লাইক আমরা যখন ফ্রন্ট প্লেনে আমি একটা স্কেচ নিব, সেটাকে আমি যে এখানে দেখবেন যে রেক্টেঙ্গেল যেটা আছে, আমি যদি একটা রেক্টেঙ্গেল অবজেক্ট রাখতে চাই, এর কয়েকটা অপশন পাওয়া যাবে। এখানে ক্লিক করলেও দেখাবে আমাদের হচ্ছে 2 পয়েন্ট রেক্টেঙ্গেল রয়েছে, সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গেল রয়েছে, 3 পয়েন্ট রেক্টেঙ্গেল রয়েছে, 2 পয়েন্ট রেক্টেঙ্গেল রয়েছে, এটা আমাদের হচ্ছে রম্বস যেটা বলা হয় সেটা রয়েছে। তো এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো আমরা যখন হচ্ছে অরিজিন ওরিয়েন্টেড করতে যাব, তখন কিন্তু আমাদের জন্য দেখা যায় এটা নেওয়া কিন্তু বেটার, কারণ আমি এবং ইজিয়ার। এটা আমি সেন্টারে এটা ক্লিক করেই সেন্টারে রেখে আমি রেক্টেঙ্গেলটা আঁকতে পারছি। তো আমার এটাতে কি হচ্ছে, আমার ফার্স্ট অফ অল যে রেক্টেঙ্গেলটা সেটা হচ্ছে আমার যে ইনভায়রনমেন্ট, ইঞ্জিনিয়ারিং ইনভায়রনমেন্ট বা ড্রয়িং ইনভায়রনমেন্টের সেন্টারে থাকছে। আমার এটাকে খুঁজে বের করতে হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিউয়ে ক্লিক করলে অথবা নর্মাল টু প্লেন ক্লিক করলে এটা আমাকে সেন্টারেই শো করছে। যেমন ধরুন হচ্ছে আমরা যে স্কেচটা করলাম, এটা কিন্তু এখন একটা অরিজিনে ডিফাইন, বাট এটা কিন্তু এখন ডাইমেনশনালি ডিফাইন না। এখন এটাকে যদি আমি হচ্ছে ডিফাইন করতে যাই বা আমার এই স্কেচটা কতটুকু ক্ষেত্রফল জুড়ে থাকবে সেটা ডিফাইন করতে যাই, তাহলে এটাকে আমাকে ডাইমেনশন করতে হবে, তাই না? তো আমাদের এখানে সলিডওয়ার্কসের ইউজার ইন্টারফেসটা এতটাই ইউজার ফ্রেন্ডলি যে আমি যেমন হচ্ছে অটোক্যাডে একটা ডাইমেনশন করতে গেলে আপনাকে মাল্টিপল পয়েন্ট সিলেক্ট করে ডাইমেনশন করতে হতো, এখন একটু ইন্টারেক্টিভ করেছে। বাট এখানে আপনি একটা স্মার্ট ডাইমেনশন একটা টুলস রয়েছে, যেটা দিয়ে আপনি স্মার্টলি সব ডাইমেনশনগুলো দিতে পারবেন। যেমন এই স্মার্ট ডাইমেনশন যদি আপনি ক্লিক করেন, দেন এটাতে ক্লিক করে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন আপনি কতটা রাখতে চাচ্ছেন। লাইক এটা 50 মিলিমিটার আমি রাখতে চাচ্ছি, 50 মিলিমিটার লিখতে পারেন, না লিখলেও আপনার হচ্ছে ডিফল্ট যদি সেট করা থাকে মিলিমিটার নিয়ে যাবে। এটা কিভাবে সেট করতে হয়, এটা আপনি ঠিক ডান দিকে কোনায় দেখতে পাবেন, এখানে ইউনিট রয়েছে। ইউনিটটার ঘরে আমরা হচ্ছে এখানে চুজ করতে পারি।
ঠিক আছে, ডান দিক থেকে আমি যে কোনো ইউনিট সিলেক্ট করতে পারি, এমকেএস, সিজিএস, এমএমজিএস, আইপিএস, যে কোনোটাই। এবং এটা হচ্ছে আপনি যখন ফার্স্ট টাইম সলিডওয়ার্কস ইউজ করবেন তখন ওটা এসে জানতে চাইবে আপনি কি এটা আইপিএস ইউনিটে রাখতে চাচ্ছেন নাকি মিলিমিটার বা সেন্টিমিটার এটাতে রাখতে চাচ্ছেন। তখন আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটা ডিফল্ট হিসেবে নিয়ে নেবে, এটা পরে চেঞ্জও করা যায়। ওকে, তো আমরা যদি এখন আরেকটা ডাইমেনশন দেই, এটাকে লেন্থ দিয়ে ডিফাইন করি, লাইক এটা 100, তাহলে কিন্তু আমাদের স্কেচ হয়ে গেল। এখন দেখেন আমাদের এর আগ পর্যন্ত কিন্তু এটা কালারটা দেখাচ্ছিল, আমি যদি এটাকে একটু ডিলিট করে দিই দেখবেন এটা ব্লু দেখাচ্ছে। ব্লু মানে হচ্ছে এই ডাইমেনশনটা ডিফাইন না, এটাকে বলা হয় আন্ডার ডিফাইন। আমরা নিচের স্ট্যাটাস বারে দেখতে পাবেন এখানে দেখাচ্ছে কি এটা আন্ডার ডিফাইন্ড। আর এই যে ব্ল্যাক, যেটা ব্ল্যাক মিন্স এটা আমার এই স্কেচটা ফুলি ডিফাইন্ড। ঠিক আছে, এটাকে আমি 50 মিলিমিটার ডাইমেনশন দিয়ে এটাকে ডিফাইন করেছি এবং এটা ফুলি ডিফাইন্ড। আমি যদি বাকি যে ডাইমেনশনটা আছে এটাকেও ডিফাইন করে দেই, লাইক এটাকে আমি যদি এখন 100 দিয়ে দেই তাহলে দেখব এটা আমাদের ফুলি ডিফাইন্ড স্কেচ হয়ে গেল। নাও আমাদের স্কেচটা কমপ্লিট এবং ডিফাইন্ড। এটাকে আমি যতই ডিস্টর্ট করতে চাই, কেউ টানাটানি করুক বা হচ্ছে কোনো অন্য কারোর সাথে রিলেশনে যাক বা কোনো টেনশন ফিল করুক, এটা আর ডিস্টর্ট হবে না। এটা আমার একটা ফুলি ডিফাইন্ড স্কেচ। নাও আমার যে বোনটা, ব্যাকবোনটা রেডি, এর উপরে নেক্সট আমার হচ্ছে যে শেপ দেওয়ার জন্য। এখন আমি এটাকে ডিফারেন্ট শেপ দিতে পারি। আমি এখান থেকে যদি দেখেন অনেক আমার ফিচারগুলো আমি অনেক রকম ফিচার রয়েছে এখানে অবজেক্ট ক্রিয়েট করার জন্য। আমি সিম্পল যে ফিচারটা রয়েছে এক্সট্রুড বস, এটাকে আমি যে আমাদের এক্সট্রুড বস কতটুকু এই বডিটা কতটুকু পর্যন্ত সলিড হবে সেটা এটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি। আমি এখান থেকে সিমিলারলি ডাইমেনশনটা যদি দিয়ে দেই 50 মিলিমিটার, তাহলে এটা 50 মিলিমিটার একটা বক্স ক্রিয়েট হবে। এটা 30 দিয়ে দিলে 30 মিলিমিটার একটা বক্স ক্রিয়েট হবে। নাও আমি এটা ওকে করে দিলে আমি একটা 3D অবজেক্ট জেনারেট করে ফেললাম। খুব সিম্পলি আমি একটা 3D অবজেক্ট জেনারেট করে ফেললাম। দেখুন আমার এই 3D অবজেক্টটা এখন ফুলি ডিফাইন্ড। ওকে, এই স্কেচটা, এই বডিটা নিয়ে আমি এখন ফার্দার যে কোনো কিছু করতে পারি। এটাকে হচ্ছে আমি রাউন্ড শেপ দিতে পারি, এটাকে এক্সট্রুড কাট করে ডিফারেন্ট কিছু তৈরি করতে পারি। তো আমরা আমাদের আলোচনার বিষয় যেটা মেইন ছিল যে ফিচার পার্ট তো আমরা দেখবো আর কি, ফিচার পার্ট একটা ডিফারেন্ট অংশ, বাট আমাদের যে মেইন যে এলিমেন্ট এই ফিচারটা তৈরি করার বা এই অবজেক্টটা তৈরি করার সেটা হচ্ছে স্কেচ। তো স্কেচটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন একটা স্কেচ করব সেটা যেন ফুলি ডিফাইন হয়। সেটা যেটাই হোক, একটা রেক্টেঙ্গেল হতে পারে, আমি যদি রেক্টেঙ্গেল বাদ দিয়ে দিই এটা একটা সার্কেল হতে পারে, সুন্দর আমি একটা সার্কেল করতে পারি। এটাকেও ডিফাইন করতে গেলে আমি জাস্ট স্মার্ট ডাইমেনশন এস চাপলে স্মার্ট ডাইমেনশন চলে আসে, অথবা আমি এখান থেকে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে আমি এটাকে স্মার্টলি ডিফাইন করতে পারি। 80 মিলিমিটার ডায়ামিটারের আমার একটা সার্কেল। ঠিক আছে, এটাকে আমি দেন এক্সট্রুড করলে আমার একটা আমি এটা ডিরেকশনও চেঞ্জ করতে পারি। ওকে, আমার একটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট হলো, যেটা হচ্ছে রাউন্ড শেপ। ওকে, এই যে এখানে যে ফিচারটা দেখলেন, আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও হচ্ছে এটার ডাইমেনশন ছোট বড় করতে পারি। সুন্দর, আমি কত করতে চাচ্ছি 60তে গেলে এটা 60 মিলিমিটারে নিবে, অথবা আমি এখানেও ডিফাইন করতে পারি 60 বা 50। ঠিক আছে, তাহলে আসলে কি এটা কিন্তু 3D অবজেক্ট আমার হয়ে গেছে। ওকে, তো 3D অবজেক্ট আমি জাস্ট এই ফিচারগুলো অ্যাড করতেছি, কিন্তু অ্যাড যে করছি সেটা হচ্ছে ডাইমেনশনের উপরে। আপনারা যে ডাইমেনশনই করেন না কেন, প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই অরিজিন ওরিয়েন্টেড ডাইমেনশন স্কেচ নিতে হবে, ডাইমেনশনটা ফুলি ডিফাইন করতে হবে এবং এটা দিয়ে দেন অন্যান্য কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি আমরা হচ্ছে রেক্টেঙ্গেল দেখলাম, রেডিয়াস দেখলাম, আর যেটা সার্কেল বলা হয় সার্কেল দেখলাম, তারপর হচ্ছে আমরা যদি একটা হচ্ছে পলিগন দেখি, পলিগনটাকেও সেন্টারে করে করলে আমাদের যে ডিফারেন্ট পলিগন ক্রিয়েট হবে, এটাকেও দেন আমরা ফুলি ডিফাইন করতে পারবো। এই রেডিয়াসটা ফিক্স করে অ্যান্ড এই ডাইমেনশনগুলা
সরি, এটা ওভাররাইট হয়ে যাচ্ছে। যখনই দেখবেন যে ডাইমেনশন ওভার দেখাচ্ছে যে দেখেন স্কেচ ইজ ওভার ডিফাইন্ড, মানে হচ্ছে আমি এটাকে ফিক্স করেছি, আবার এটাকে যদি বাড়াতে কমাতে যাই তাহলে আমার এই স্কেচটা কিন্তু উল্টার দিকে চলে যাবে। তো এটা করার জন্যে আমরা অন্য একটা ভাবে করতে পারি। আমরা এটাকে ডিফাইন করলাম, দেখেন এটাও হচ্ছে ওভার ডিফাইন দেখাচ্ছে, তো এটা আমাদের নিবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের এটা ডিফাইন হয়ে গেছে। এখন আমরা দেখি এটা কোনটা আসলে মুভ করে, কোনটা এখানে কোন পোর্শনটা আসলে আন্ডার ডিফাইন আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার এই যে মুভমেন্টটা, যে আমার জাস্ট ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতেছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডার ডিফাইন্ড, এই সবগুলা ডিফাইন্ড আছে। এখন এইটা ঠিক করতে গিয়ে যদি আমি এটা করি, আমি এই স্কেচটাকে হচ্ছে নর্মাল করে দিই, যে এটা এদিকেই থাকবে, কোনো দিকে মুভ করবে না, তাহলে দেখবেন আমার এখন স্কেচটা ফুলি ডিফাইন হয়ে গেছে। মানে আমি এটাকে আর মুভ করতে দিচ্ছি না, আমার এই শেপেই থাকবে সবগুলা, তাহলে এটা এখন ফুলি ডিফাইন। নাও কিন্তু এটাকে আমি যে কোনো এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল টেনশনে এই স্কেচটা ডিস্টোর্ট হবে না। এইভাবে আমরা কিন্তু এটা স্কেচকে ফুলি ডিফাইন করতে পারি। তো মেইন স্কেচ কীভাবে করতে হয়, বিভিন্ন টুল কীভাবে করতে হয়, এটা তো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন টিউটোরিয়াল দেখেছেন। তবে যে দুইটা টিপস আজকে আমরা শেয়ার করলাম, সেটা হচ্ছে আপনাকে প্লেন ডিফাইন করতে হবে, স্কেচটা অবশ্যই একটা প্লেনে করতে হবে, স্কেচটা অবশ্যই অরিজিন ওরিয়েন্টেড হতে হবে, যেন সেটাকে আমরা সহজে রিলেট করতে পারি। তারপর হচ্ছে আরেকটা সুযোগ দেখাই, যে এটার অরিজিন ওরিয়েন্টেড হওয়ার আরেকটা সুবিধা কি আছে, সেটা হচ্ছে আপনি একটা অবজেক্ট ড্র করলেন, আমি একটা অবজেক্ট থিন ফিচার দিয়ে ড্র করলাম, যে আমার ফুল সলিড হবে না, একটা 5 মিলি থিকনেসের একটা থিন ফিচার দিয়ে ড্র করলাম। ঠিক আছে, আমি এবং থিন ফিচারের মধ্যে একটা দেখবেন আরেকটা অপশন আছে, আমি এই যে ক্যাপ টু এন্ড দিয়ে দিলাম, মানে আমার হচ্ছে এই এন্ডটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন আমার দুই মাথায় বন্ধ আছে, ভিতরে কিন্তু আমার হচ্ছে কি আছে, এটা ভিতরে কিন্তু শেল আছে। আর এটা আমি দেখতে চাইলে আমি যখন হচ্ছে সেকশন ভিউ নিব, সেকশন ভিউ দিয়ে অ্যাকচুয়ালি এটাকে টেম্পোরারি বা ভিজুয়ালি সেকশন করে দেখা হয় একটা অবজেক্টকে। তো এই সেকশন ভিউটা এখানে থাকে, সেকশন ভিউ নিব, তখন আমার যদি এটা অরিজিনে ড্র করা হয়ে থাকে, তাহলে আমার কিন্তু সেকশন ভিউ নেওয়াটা ইজিয়ার হবে। কি কারণে, সেকশনটা সবসময় অরিজিন থেকেই শুরু হয়, আদারওয়াইজ আমাকে কিন্তু অরিজিন থেকে শুরু হবে, আমাদেরকে যদি স্কেচটা অন্য কোথাও থেকে থাকে সেখানে ড্রাগ করে নেওয়া লাগবে, দেন আমি সেকশনটা দেখতে পাবো। যেমন এখানে যদি আমি জাস্ট এই প্লেনগুলো সিলেক্ট করি, এই প্লেনটা তো সেন্টারেই ছিল, রাইট? তো সেন্টারে আমাকে সেকশন ভিউটা শো করতেছে, তাই না? এখন আমি ইজিলি দেখতে পাচ্ছি যে আমার ভিতরে যে শ্যালোটা ছিল সেটা কীরকম ছিল, এই যে হলো পার্টটা আছে কীভাবে ছিল। তো আপনারা যখন হচ্ছে এই সেন্টার ওরিয়েন্টেড স্কেচটা করবেন, তখন কিন্তু এই সেকশন ভিউ নেওয়া বা ডিফারেন্ট ভিউগুলো নেওয়া খুবই ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে টিপসগুলো হলো, অবশ্যই আমরা স্কেচগুলা অরিজিন ওরিয়েন্টেড করব এবং স্কেচটাকে ফুলি ডিফাইন করব, যেন সেটা পরবর্তীতে ডিস্টর্ট না হয়ে যায়। এই দুইটা টেকনিক মোটামুটি ফলো করলে আমাদের যে স্কেচগুলা সেগুলা এদিক ওদিক হয়ে যাবে না, বা স্কেচগুলো ফুলি ডিফাইন হবে এবং আমরা পরবর্তী ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে, তো আমরা আশা করি এই টিপসগুলো সবার জন্য হেল্পফুল হবে, এবং আপনি ডিজাইন করার ক্ষেত্রে বা স্কেচ ডিফারেন্ট টাইপের স্কেচ করার ক্ষেত্রে এই দুইটা জিনিস মাথায় রাখবেন, যে স্কেচ যেন অরিজিন ওরিয়েন্টেড হয় এবং স্কেচটা যেন ফুলি ডিফাইন্ড হয়, তাহলে আমার প্রোডাক্ট ডিজাইনের ফার্দার নেক্সট স্টেপগুলোতে যেয়ে অনেক স্টেপগুলো পার হয়ে যায়, আপনাকে কোনো ট্রাবল ফেস করতে হবে না।